নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আরও একবার আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের আমিষ চাউ করে দেখাবো। চাউমিন আমাদের সকলের অতি পরিচিত একটি টিফিন। আজ আমি আপনাদের চাউমিন তৈরি করার সময় একটি বিশেষ টিপস দেব, সেটি আমি তৈরি করতে করতে আপনাদের বলছি। তাহলে চলুন চাউমিন তৈরি করে দেখাই। আমি প্রথমে কড়াইতে একটু বেশি পরিমাণেই জল নিয়ে চাউমিন আমি দিয়ে দিলাম। জলটাকে আগে গরম করে নিতে হবে, ঠান্ডা জলে আমি চাউ দেব না, গরম করে নিয়ে তারপরে আমি চাউমিনটা দেব। দিয়ে আমি এই খুন্তির সাহায্যে এটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ঝরঝরা করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটা চাউয়ের গায়ে আর একটা চাউ যাতে না লাগে, ওই জন্য চাউটা দেওয়ার কারণ। তারপরে তো আমি মিনিট 5 মতো চাউটাকে ভিজিয়ে রেখে আমি জল ঝরাতে দিলাম। জল ঝরাতে দিয়ে আবারও ওই থালাতে আমি আরেকটু তেল দিয়ে মিশিয়ে নিলাম, চাউটা একদম ঝরঝরা হবে। এরপর আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিলাম, নিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে, আমি পেঁয়াজ বেশি এখানে ভাজবো না, পেঁয়াজটা জাস্ট একটু নাড়াচাড়া করেই এখানে দিয়ে দেব আমি যে গাজর কেটে রেখেছিলাম। গাজরটা যেহেতু একটু বেশি শক্ত, যেমন গাজরটা আমি প্রথমেই দিয়ে দিলাম। আমি সব সবজি একসঙ্গে দেব না। এখানে গাজর দিয়ে দিলাম। গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়ে গাজরটা যে একটু নরম হলো তখন দিয়ে দিচ্ছি এখানে আলু। এই আলুটা দিয়েও এবার একটু নাড়াচাড়া আমি করে নিলাম। আলুটা দেওয়ার পর আমি এখানে বিনস দিলাম। বিনসটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। আমি বিনসটা ভাপিয়ে নিয়ে তারপরে এখানে বিনসটা আমি ব্যবহার করছি। বিনসটা ভাপিয়ে জল ঝরিয়ে বিনস দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম টুকরো করে কাটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি সবার শেষে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে আমি পাশে একটা আলাদা কড়াই বসিয়ে ওতে আমি জিরি করে পেঁয়াজ কেটেছি, কেটে তেলে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে আমি ডিম ফাটিয়ে ওর ভেতরে দিয়ে দিলাম। আমি ডিমের সঙ্গে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ আগে ভেজে নিয়ে তারপর ডিম দিলাম। এরপরে আমি এটাকে ডিমের ঝুড়ো তৈরি করব। এবারে সব সবজিগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি মাছের লবণও দিয়ে দেখেছেন চাউটা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। একটা চাউয়ের গায়ে একটা চাউ লাগবে না। একবার জলে তেল দেবেন আর একবার ছাঁকার সময়ে ওই ঝাঁঝরি থালাতে তখন একবার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবেন, একদম চাউ আর চাউ বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, মিনিট 5 মতো ভিজিয়েই ওটাকে ছেঁকে ফেলতে হবে। দিয়ে আবারও সব সবজির সঙ্গে চাউ আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে ননস্টিকের প্যানেই বসিয়েছিলাম, কিন্তু ওই পাত্রে আমার ধরবে না বলে আমি আবার পরে কড়াইতে নিয়ে কড়াইতে করে করছি। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ভিনিগার দিলে কি হবে, চাউটা খুব সফট হয়, ওই জন্য আমি ভিনিগার ব্যবহার করলাম। এখানে দিয়ে দিলাম একটু বাটার দেবেন। এইভাবে বাটার দিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয় এটাতে। এখানে বাটার দিয়ে দিলাম সয়া সসের পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আমি বেশি ব্যবহার করব না, অল্পই দিচ্ছি। আর দিচ্ছি চিলি সস, গ্রিন চিলি সস দিলাম, আর দিলাম টমেটো সস। একটা চাউয়ের গায়েও চাউ লাগবে না, এখানে খুব সুন্দরভাবে
আমার চাউ তৈরি হয়ে যাচ্ছে, তার মাঝে আমি একটু চিনি দিয়ে দেব, মিষ্টি একটু চিনি দিয়ে দেব। আর আমি এখানে একটা মাঝে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আর এখানে ওই যে ডিমের ঝুড়া যে তৈরি করে রেখেছিলাম, ওই ডিমের ঝুড়াটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার সার্ভ করে দিলাম। এখানে শসা কুচি দিয়ে টমেটো সস দিয়ে। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটি সম্পর্কে আপনাদের কোনো রকম যদি মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন।